আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমরা আবার হচ্ছে এইচএসসিতে যা আসবে তাই সিরিজের একটা ওয়ান শট নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির আমরা হচ্ছে যে সিকিউগুলো আছে ওইগুলো সলভ করে ফেলবো, আর কিছু থিওরি আলোচনা করব, ওই টাইপ ওয়াইজ আমরা আগাবো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মানে সামনের দিকে আগাই। ওকে, তো আসো ফার্স্ট অফ অল আমি যে একটা টপিক নিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ওহমের সূত্র। হ্যাঁ, ওহমস ল। ক্লাসগুলোর ডিউরেশন খুব একটা বেশি হবে না, সো এর মধ্যেই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওহমস লতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা একটা গ্রাফের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলে মনে হয় বেশি দ্রুত বুঝবো। এদিকে যদি আমার ভোল্টেজ হয়, এদিকে যদি আমার আর হয়, তাহলে এখানে যে স্লোপটা আসে সেটা আমাদের কী বলো তো? স্লোপের ভ্যালুটাই অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট নির্দেশ করে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। ঠিক আছে, এমনি কোনো একটা মানে ব্যাটারিকে যখন বর্তনীতে সংযুক্ত হয় তখন মানে ওই ব্যাটারির অভ্যন্তরে যে রোধের অস্তিত্ব পাওয়া যায় তাকে হচ্ছে অভ্যন্তরীণ রোধ বলে, এটা তো আমরা জানি। আর অভ্যন্তরীণ রোধে যে বিভব পতনটা হয় সেটাকে আমরা কী বলি? ভোল্টেজ ড্রপ বলি বা হারানো ভোল্টেজ বলি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি একটু লিখে দিই যে ব্যাটারির অভ্যন্তরে সেইটা এখানে লিখলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। ব্যাটারি এর ইনার ভোল্টেজ বা ইন্টারনাল ভোল্টেজ এটাকে কি বলে? অ্যাকচুয়ালিতে হারানো ভোল্টেজ বলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর ওহমের সূত্রের মাধ্যমে আমরা কী কী করতে পারি? দেখো, ওহমের সূত্রের মাধ্যমে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারি, সার্কিটের তুল্য রোধ বের করা যেটাকে বলে। এটা করতে পারি। দেন আরেকটা কী করতে পারি? আরেকটা করতে পারি হচ্ছে বর্তনীর মূল কারেন্ট নির্ণয় করতে পারি, কারেন্ট বের করতে পারি। আরেকটা কি কাজ করতে পারি? আরেকটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে ব্রাঞ্চ ওয়াইজ ভোল্টেজ ড্রপ। ব্রাঞ্চ তো অ্যাটলিস্ট এখন জানো, এইচএসসি দেওয়ার সামনে। ব্রাঞ্চ ওয়াইজ ভোল্টেজ ড্রপ আর কারেন্ট বের করতে পারি। তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা। আমরা ফার্স্ট অফ অল একটু তুল্য রোধ নিয়ে কাজ করব। ঠিক আছে, তুল্য রোধ নিয়ে কাজ করব। দেখো, আর কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি লজিক্যাল চ্যাপ্টার অনেক, সবই লজিক্যাল, এটা আরও মোর অ্যাপ্লিকেবল অ্যান্ড লজিক্যাল, মানে তুমি নিজেই চিন্তা করে অনেক কিছু বের করে ফেলতে পারবা। আচ্ছা, দেখো বর্তমানটা তুল্যরোধ বের করতে বলছে, তো এখন সুন্দর যে জিনিসটা করছে সেটা হচ্ছে, এখন দেখো তো তুল্যরোধের এই পয়েন্টটার এই পয়েন্টটা সেম, কিন্তু মানে সেম বলতে এই তিনটা রেজিস্ট্যান্সের 8, 6, 12 এক প্রান্ত মানে দুই প্রান্তটা কিন্তু সিমিলার জায়গায় গিয়ে মিলতেছে। তার মানে এরা কি আমার কিসে রয়েছে বলো তো? এরা আমার প্যারালালে রয়েছে। তাহলে এদেরকে যদি আমি আঁকাই নর্মালি, এরকম তেরা বেঁকা না করে যদি নর্মালি আঁকাই, তাহলে কি এরকম হবে না জিনিসটা? আচ্ছা, এদের সাথে একটা ভোল্টেজ দেওয়া আছে, সেটা হচ্ছে 12 ভোল্ট। আমাদের তো আর ওইটা লাগতেছে না, আমরা জাস্ট তুল্যরোধটা বের করতেছি। ঠিক আছে, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এখন এই তিনটা প্যারালালে রয়েছে না? এই তিনটা প্যারালালে রয়েছে। এটা ধরো 8 আছে, এটা কত 6 আছে, এটা 12, এটা 2। আচ্ছা, তাইলে এখন কাহিনী যেটা হবে, প্যারালালগুলোকে আগে হিসাব করো। 1/8, 1/6, 1/12,
এগুলো তো জানো যে প্যারালাল থাকলে দেখো আর প্যারালাল বের করার শর্ত কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস এরকম ডট ডট ডট, ঠিক আছে। আর আর সিরিজে থাকলে কি, সিরিজে থাকলে r1 প্লাস r2 প্লাস r3 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এই হচ্ছে কথা। ওকে, তাহলে এটাকে হিসাব করে কত আসে ভাইয়া? এটাকে হিসাব করে কত আসে ক্যালকুলেট করে দেখি, একটু ওয়েট। এক সেকেন্ড আমার ইসে করি। 8 ওয়েট 1/8 প্লাস 1/12 প্লাস 1/6 1/6, এটার আবার ইনভার্স। তাহলে এটা হচ্ছে আসে আমার 2.6 বা 2.67 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্টটা কত হবে? আর ইকুইভ্যালেন্টটা কত হবে এর সাথে? আচ্ছা, এর সাথে হচ্ছে আমাদের দেখো 2.67-এর সাথে 2 ওহমটা যোগ দিব। এখন কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ব্যাটারির, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি আমার মতে এটা না নেওয়াই ভালো তুলোরোধের মধ্যে, বাট আলটিমেটলি এটা কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমার কারেন্ট পাস হওয়াতে ইফেক্ট ফেলে, এই জন্য এটাকে আবার রাখা লাগে। সো এখন তুমি যদি একটু লজিক্যালি তাকায় দেখো, তাহলে এই 2 ওহমের সাথে তোমার 1.2 ওহম এইটাও কিন্তু কি বলতো, এটাও কিন্তু চলে আসছে শ্রেণীতে। তাহলে এইটাও লিখে দাও 1.2 ওহম। কত আসে? 5.86 ওহম আসে। সো এইটাই। আচ্ছা, তোমাদের আমি কয়েকটা কোশ্চেন একটু করাই তুল্যরোধ রিলেটেড। আচ্ছা দেখো তো, এটার আর ইকুইভ্যালেন্ট বের করবা, ঠিক আছে। এখন এগুলো ইজি অ্যাকচুয়ালি, পারার কথা, তাও আচ্ছা ধরো এইটা হচ্ছে আমার এখানে শর্ট সার্কিট করে দিচ্ছে আর কি, ঠিক আছে। শর্ট সার্কিট করে দিয়ে এটার সাথে এখানে লাগাই দিলাম। ওকে, তাহলে এ পয়েন্ট আর এই বি পয়েন্টের মাঝখানে আমি তুলোরোধটা বের করতে বলছি। প্রত্যেকটা ধরো 3 ওহম করে। এটা এমনি 9-10-এও একটু দেখার কথা অনেকেরই, এটা খুবই ইজি আর কি, ঠিক আছে। ইজি জিনিস, একটু তাকায় দেখো। জিনিসটা হচ্ছে কি, এইটা যদি আমার এ পয়েন্ট হয়, এইটাও এ পয়েন্ট, অ্যান্ড এর মাঝখানে কোনো সার্কিট এলিমেন্ট নাই, তার মানে এই 2 সাইডও আমার এ পয়েন্টই হবে। তাহলে আমরা ডিনোট করি পয়েন্টগুলা। এইটা এ, তার মানে এইটাও, আচ্ছা ওয়েট, হ্যাঁ তার মানে এই যে এইটাও এই পর্যন্ত এ, ঠিক আছে, এই পর্যন্ত এ। আচ্ছা এবার সিমিলারলি দেখো তো ভাইয়া, এইটাকে আমরা বি বলতে পারি, এই পাশ থেকে আসলে এইখানে আমরা বি বলতে পারি, এইখানে আমরা বি বলতে পারি। আচ্ছা এখন নিয়মটা কি, পয়েন্ট ইনসেপশন মেথডের নিয়মটা কি? দেখো এ আর বি বিন্দুর মধ্যে তুমি বের করতেছো না, আচ্ছা, অ্যান্ড এ আর বি বিন্দুর মধ্যে 1টা 2টা 3টা, এই 3টা রেজিস্ট্যান্স রয়েছে। তাইলে এই 3টাকে তুমি কি করবা? জাস্ট সিম্পলি প্যারালালি দিয়ে দিবা, ঠিক আছে। 3টাকে সিম্পলি প্যারালাল ওয়েতে দিয়ে দিবা। আচ্ছা এই প্রত্যেকটা ছিল 3 ওহম করে। তাইলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, এটা 1 ওহম হয়ে যাবে, ঠিক আছে। ওকে,
এখন আর একটা কোশ্চেন ধরো তোমাকে করতে দিই। আমরা একটু ইজি দিয়েই শুরু করতেছি, কত তাড়াহুড়ো তো নাই আমাদের, তাই না? আচ্ছা, এখানে একটা গোল্লা আঁকাও। আচ্ছা, গোল্লা আঁকানোর পরে তোমার যে কাজটা করছো সেটা হচ্ছে আচ্ছা এই এ পয়েন্ট দিলা আর এটাকে ধরো কোথাও একটা বি পয়েন্ট দিলা। এখন তুমি জিজ্ঞেস করছো আর ইকুইভ্যালেন্ট বিটুইন এ বি পয়েন্ট কত। আচ্ছা, এটা একটু মার্ক করে দিই, যেটা এটার ভ্যালু আসছে 1 ওহম, ঠিক আছে? এখন এইটা কিভাবে করবা ভাইয়া? এখন একটা জিনিস দেখো তো, সেম এইটা যদি আমাদের বি পয়েন্ট হয়, এইটা যদি বি পয়েন্ট হয়, এটাও বি, এটাও বি, এখানে আসো এটাও বি, তাই না? আর এটা তো এ পয়েন্ট রয়েছে, তার মানে আমার এইখানে এইগুলা এ পয়েন্ট, এগুলা এ পয়েন্ট, ঠিক আছে? আর একটা মজার কাজ করি, সেটা হচ্ছে এখানটায় আর একটা রেজিস্ট্যান্স আমি দিয়ে দিই, তাইলে জিনিসটা আরও সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটার প্রত্যেকটা ধরো 1 ওহম দিলাম, এটা তুমি 2 ওহম ধরো, এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ওকে? এখন দেখো, এখন এই পিঙ্ক কালারটা একটু ফলো করিরো, এইগুলা তো বি পয়েন্ট তুমি পাচ্ছ, বি পয়েন্ট, এইটাও তুমি এ পয়েন্ট পাইছো, মাঝখানে এটা ফেসে গেছো এক্স ধরে নাও, তাহলে এই প্রত্যেকটা এই পয়েন্টগুলো এক্স পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এ আর বি এর মধ্যে বের করবা। আচ্ছা, এ আর বি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ছিল এক্স, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাহলে এ আর বি এর মধ্যে সরাসরি কোনো রেজিস্ট্যান্স তো পাচ্ছ না, এ আর এক্সের মধ্যে একটা পাইছো, এই দেখো এ আর এক্সের মধ্যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে না? হ্যাঁ, এখন সিমিলারলি বি আর এক্সের মধ্যে দেখো একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা রেজিস্ট্যান্স পাইলা। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সকে কী করতে হবে তোমার? শ্রেণী কী বলে, প্যারালালে যোগ করে দিতে হবে, ঠিক আছে? তো এইটা ছিল 2, এগুলো সবগুলো 1 করে, ঠিক আছে? আচ্ছা, তো 1 করে যদি হয় তাহলে এগুলো তো 1 + 1 + 1 1/3 হয়ে যাবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হইল? 2 + 1/1 + 1/1 + 1/1, এটার ইনভার্স, এটার ইনভার্স। আচ্ছা, তাহলে কি হয়? 2 + 1/3, তাহলে এটাকে হিসাব করলে কত হয়? 7/3 মনে হয়, 2 + 1/3, 7/3, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? আচ্ছা, তুল্যরোধ সম্পর্কে আপাতত আমাদের একটা মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। এখন দেখো এখানে কি বলছে, বর্তনীর প্রবাহ নির্ণয় করো, এই বর্তনী, তাহলে এই আই এর মানটা আমার বের করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে ভাইয়া? ফার্স্ট অফ অল দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমার এইটা আর এইটা প্যারালালে রয়েছে না? আচ্ছা, প্যারালালে থাকলে আর পি বের করে ফেলো, 1/10 + 1/6, এটা করলে কত আসে? 60/16, 3.75 ওহম। আচ্ছা, 3.75 ওহম। এটার সাথে আবার দেখো কি হয়েছে, এই R3টা সিরিজে রয়েছে না? তাহলে আর ইকুইভ্যালেন্টটা একবারে বের করে ফেলতে পারবে না? 3.75 + 10, 13.75 ওহম। আচ্ছা, এখন আসো তোমার আইটা বের করতে, V
বাই আর ইকুইভ্যালেন্ট। ভি এর ভ্যালুটা কত? ভি এর ভ্যালুটা হচ্ছে তোমার 6 ভোল্ট, আর এখানে 13.75, 6/13.75, 0.44। ওকে, তাহলে বুঝছো আশা করি। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা কী করছে দেখো, R3 এর সাথে, এই যে R3 এর সাথে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে এর ভেতর দিয়ে R1 এর সমান প্রভাব পাওয়া যায়, গাণিতিকভাবে মতামত দাও। আচ্ছা, এই অঙ্কটা তো আমি বলবো ইজি আছে, নিজেরাই পারবা। তারপরে আমি একটু করে দিই, প্রথম মানে দিকের ম্যাথ যেহেতু একটু করে দিই, সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখো, এখানে আমার I1 আর I2 দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে এটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো আগে। সো এখান থেকে আমরা মানে জিনিসটা নর্মালি নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল পাইছি আই এর ভ্যালু কত, 0.436 ছিল, আমি 4 ধরছিলাম, 40436ই ধরি। আচ্ছা, এটা অ্যাম্পিয়ার, এটা পাইছি, লাভলি। ওকে, দেন আমাদের টার্গেট হচ্ছে I1 এর ভ্যালুটা আর I2 এর ভ্যালুটা বের করা। এখন I1 এর ভ্যালুটা বের করি। I1টা কার মধ্যে দিয়ে গেছে? I1টা গেছে 10 ওহমের মধ্যে দিয়ে। কোন 10 ওহম? প্যারালালে থাকার 10 ওহমটা, ঠিক আছে। আচ্ছা, এখন কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী আমরা তো বের করতেই পারি যে ওই মানে ইয়াটা বাদে 10 ওহমটা বাদে উপরে হচ্ছে প্যারালাল ছিল 6-এর সাথে, 6 উপরে আর টোটাল 10 + 6, মানে এই প্যারালাল কী বলে রে, কারেন্ট ডিভাইডার ল যেটা বের করতে পারো সেটা হচ্ছে এই 10 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে ওইটার জন্য সূত্রটা হয় হচ্ছে 6, যেহেতু 6-এর সাথে আসো মানে প্যারালালে, তাহলে 6 ডিভাইডেড বাই টোটাল প্যারালালে থাকা রোধগুলা 10 + 6। আচ্ছা, ইনটু তার সাথে আবার টোটাল কারেন্টটা গুণ দিতে হবে 436। আচ্ছা, এটা গুণ দিলে কত আসে? 6 × 436 ডিভাইডেড বাই 16 আসে হচ্ছে 0.1635 অ্যাম্পিয়ার। বুঝাইতে পারছি? ওকে, তাহলে এটা হচ্ছে আমার গেল R3 এর সাথে কত মান যোগ করলে। এখন R1 এর মধ্যে দিয়ে এইটা যায়, এইটুক তো বের করতে পারছি। এখন R3 এর সাথে কত মানের রোধ কীভাবে যোগ করলে এর ভিতর দিয়ে R1 এর সমান পাওয়া যাবে, এইটা আমার বের করতে হবে। এটা একটু মানে প্যাঁচানো টাইপের কোশ্চেন, তাও সমস্যা নেই। দেখো, R3 এর সাথে তো ফার্স্ট অফ অল একটা স্টেটমেন্ট দাও, R3 এর সাথে প্যারালালি কিছু একটা যোগ করতে হবে, আর ওহম যোগ করব। এখন প্যারালালি কেন যোগ করব? কারণ এই দেখো 0.635 ও 0.1635 এই 0.436-এর থেকে তো ছোটো। এখন 0.436ই তো এর মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই না? এইটুক তো বুঝো। দেখো, এই আই কারেন্ট মানে এই পাশ থেকে যাচ্ছে, এই পাশ থেকে ঢুকতেছে। সো এইটুক তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাইলে প্যারালালি কিছু একটা যোগ করা লাগবে আমার। প্যারালালি কিছু একটা যোগ করার জন্য আমরা কি করতে পারি দেখো, যদি একটু আঁকাই নিচে, সেটা হচ্ছে অনেকটা এরকম সার্কিটটা না, সার্কিটের একটা পার্ট জুম করে আঁকাচ্ছি আর কি। এর সাথে এরকম আর একটা, আচ্ছা এখানে 10 ওহম আর এখানে ধরলাম 8 ওহম। এখন আমার কথা হইতেছে, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই R3 এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা পাস হবে, ধরলাম এটা I প্রাইম, সেটা 0.1635 হইতে হবে। আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী, কারেন্ট ডিভাইডিং লয়ের সূত্র অনুযায়ী কী হবে? 0.1635 ইজ ইকুয়ালস টু আমার R ডিভাইডেড বাই 10 + R ইন্টু টোটাল কত কারেন্ট পাস হচ্ছিল ভাইয়া? 0.436টা। মানে জিনিসটা বুঝছো? এখান দিয়ে তো 0.436 এই পর্যন্ত আসছে। আসার পরে
এইখান দিয়ে তোমার পাস হইতে হবে এই কারেন্টটা, আর বাকি কারেন্টটা এখান দিয়ে পাস হবে। সেই জন্য আমি কারেন্ট ডিভাইডিং ল অনুযায়ী লিখলাম যে এই কারেন্টের মধ্যে দিয়ে এই এত কারেন্ট পাস হয়, অ্যান্ড এটার জন্য সূত্র কত, আর ডিভাইডেড বাই 10 প্লাস আর ইন্টু এই যে টোটাল কারেন্টটা। কথা বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো তোমরা। ওকে ওকে, তাইলে এখন এখান থেকে যদি আর এর ভ্যালুটা বের করি, আর এর ভ্যালুটা কত আসে, এটা আর এর ভ্যালুটা পাবো আমরা 6 ওহম। ঠিক আছে, তার মানে 6 ওহমের একটা কিছু, এটা যদি প্যারালালি আমি যোগ করে দিই ভাইয়া, তাইলে আমরা কি পাবো, ওই জিনিসটা বের করে আনতে পারবো। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অঙ্ক চলে আসছে। অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22-এর। এখানে কি বলছে দেখো তো, চা বিস্কুট খাইছে বুঝছো, একটু আরামে এসে ক্লাস নিচ্ছি, একটা না অনেকগুলো ক্লাস নিচ্ছে আছে, এই জন্য আই এম রিয়েলি সরি। আমাকে এই 2-1 মিনিটের একটু মানে মজাটা নিতে দিতে হবে। একটু ইজি অঙ্ক, দেখো কি বলছে। ফার্স্ট অফ অল তুমি একটা কাজ করছো, সেটা হচ্ছে 150 আর 200 ওহমকে তুমি কি করছো, প্যারালালি কানেক্ট করছো, তাই না? দেড়শো আর 200 ওহমকে প্যারালালি কানেক্ট করেছো। আচ্ছা, করে তুমি 9 ভোল্ট তড়িৎচালক শক্তির সাথে এটা কানেক্ট করছো। 9 ভোল্ট তড়িৎচালক শক্তির সাথে কানেক্ট করছো। আচ্ছা, এইখানে আমি একটা কাহিনী একটু করে দেখাবো। বলতে মানে একটু একটা জিনিস একটু বাইরের থেকে আনবো। এই যে রেজিস্টারের ব্যাপারটা আছে, মানে অভ্যন্তরীণ রোধ, এই ছোটো আরটাকে আমি পাশে একটু চিহ্নিত করলাম। এটা হচ্ছে আমার 9 ভোল্ট, 200 ওহম, 150 ওহম। এটার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস হচ্ছে, যার ভ্যালু 1 অ্যাম্প আসছে, যেটা একদমই মানে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। টোটাল আর ইকুইভ্যালেন্টটা কত? টোটাল আর ইকুইভ্যালেন্টটা নর্মালি দেখো কত আসতেছে, 1/200 প্লাস 1/150 পার ওহম। ওকে, তাহলে এইবার এটা একটু ক্যালকুলেট করে দেখি তো। এটা আসতেছে হচ্ছে আমার 85.715 ওহম। ওকে, আচ্ছা, এখন আমার আই এর সূত্রটা কি, আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস ছোটো আর। ঠিক আছে, এখন এই আয়ের ভ্যালু 1, এর ভ্যালু 9, এটা কি 85.715 প্লাস ছোটো আর প্লাস ছোটো আর। ঠিক আছে, এখান থেকে ছোটো আর এর ভ্যালুটা বের করা যায় না, কত হয় দেখো তো, 85.715 সেখানে কি ভুল করতেছি আমি কোনো? এখানে তো মাইনাসে কিছু একটা আসলো, ওয়েট, তাই তো বলি এইখানে এটা 15 ওহম হবে, বুঝছো? দাঁড়াও, 15 আর এটা 20, টাইপ পিস্ট একটু ভুল করছে ভাই। ঠিক আছে, তাইলে এটা কি এত বড় কাহিনী তো আসার কথা না, তাই তো বলি 15 to 20 ভাগ 35, 8.57, 8.57
0.57, তাহলে এটার ভ্যালু কত আসে? 9 মাইনাস 8.57, 0.43 ওহম, তাই না? 0.43 ওহম আসে। ওকে, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, ঘ নাম্বারও আর একটা কোশ্চেন দিছে, এক সেকেন্ড আমি একটু চা খাই নিই। কি বলছে? প্রত্যেক রোধকের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান মূল প্রবাহের সমান হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। আচ্ছা, এখন দেখো আমরা একটা জিনিস পাইছি, সেটা কি বলো তো? টোটাল কারেন্টটা কত? টোটাল কারেন্টটা পাইছি 1 অ্যাম্পিয়ার, ফ্ল্যাট 1 অ্যাম্পিয়ার। ওকে, দেন আমরা এই সার্কিটটাকে একটু তুলে নিয়ে আসি তো। কপি বেশ, সেখানে তো আবার একটা মডিফিকেশন আনা লাগবে। 20 ওহম, এটা 150 ওহম, 15 ওহম হবে। ওকে, তাইলে এখন দেখো তো, এই দিকে ধরো I1 যায়, এই দিক দিয়ে ধরো I2 যায়। এখন I1-এর ভ্যালুটা কত হবে? 1 ইন্টু 20 ওহম তো এর মধ্যে দিয়ে যাবে, তাহলে 20-এর অপোজিটে কত আছে? 15 উপরে থাকবে, এখানে 20 প্লাস 15 থাকবে, তাহলে এটা কত হয়? 0.43 অ্যাম্পিয়ার। হ্যাঁ, I2 কত হবে? 1 ইন্টু 20 ডিভাইডেড বাই 15 প্লাস 20, 0.57। লাভলি। সুতরাং I1 প্লাস I2 করলে কত পাচ্ছ? 1 অ্যাম্পিয়ার পাচ্ছ, হুইচ ইজ ইকুয়ালস টু I। তাহলে আমাদের কিন্তু এইটুকু সলভ হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই ম্যাথটার দিকে একটু দেখো, দেখে বোঝো কি না। এখানে কারেন্ট ডিভাইডিং লয়ের আসলে ব্যাপক ব্যবহার আছে, বাট তোমাদের আমি একটা মজার কথা বলবো। আমি পুরা ইন্টারমিডিয়েট লেভেলে কারেন্ট ডিভাইডার ল পড়িই নেই, না পড়ে কী করতাম জানো? টোটাল কারেন্ট এটা যাচ্ছে, আর ইকুইভ্যালেন্ট বের করতাম, এটার ভোল্টেজ বের করতাম। ঠিক আছে, দুই প্রান্তের ভোল্টেজ বের করে V/R দিতাম, দিয়ে দিয়ে প্রত্যেকটা কারেন্ট আলাদা করে বের করতাম। ঠিক আছে, এরকম আলাদা করে বের করতাম, তাহলে একটু বড় হইতো, বাট লজিক্যালি সবই ঠিক আছে, তুমি করতে পারবা। আচ্ছা, এখন আসো আমাদের নেক্সট টপিকে। দেখো, বর্তনী কয়ের ক্ষেত্রে IS এর ভ্যালু কত হবে? এটা অ্যাকচুয়ালি খুব ইজিলি করে ফেলা যায়, এখানে ওই ইয়ার সূত্র লাগে না, বুঝছো? তোমার দেখো চিত্রটা কি আছে, এরকম একটা চিত্র আছে না, যে এই আচ্ছা, এখানে হচ্ছে আমার 1.5 ভোল্ট এটা, আর 0.5 ওহম এটা 1.5 ভোল্ট, এটারও ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম। ঠিক আছে, আর ওটা ভি ধরো, দেই, দিলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন বলছে কি, এইটা হচ্ছে আমার R = 10 ওহম। এখন এই টোটালটার মধ্যে যে কারেন্টটা পাস হয় সেটাকে IS বলতেছে। এখন এই জিনিসটাকে তুমি কি করতে পারো দেখো তো, পোলারিটি সিস্টেমে ফালাইতে পারো। এইটা প্লাস
সাইড এটা নেগেটিভ, দেখো এটারও প্লাস, এটা নেগেটিভ, তার মানে এটাও এদিকে কারেন্ট পুশ করতেছে, এটাও এদিকে কারেন্ট পুশ করতেছে। ঠিক আছে, ধরলাম আমি এই দিকে ধরে নিছি কারেন্টের ডিরেকশনটা। এখন এই দুইটাকে ইনেট কী লিখে ফেলা যায় বলো তো? তোমার 1.5 প্লাস 1.5 লেখা যায় না? 3 ভোল্ট। আর আর ইকুইভ্যালেন্ট কত বলো তো? আর ইকুইভ্যালেন্ট তো 10 প্লাস 0.5 প্লাস 0.5, 11 ওহম। সুতরাং আই কত? আই হচ্ছে ভি বাই আর। ভি মানে 3 ভোল্ট, 11, 0.272 অ্যাম্পিয়ার চলে আসে আইএসের ভ্যালুটা। আচ্ছা, এখন আসো এর পরের ম্যাথটাও সিমিলারলি করা যায়, ঘ নাম্বারটাও, বাট আমি তোমাদেরকে জাস্ট একটু থিওরিটা পড়াই নেই। দেখো জিনিসটা হচ্ছে কি, যদি ভুল না করি খুব একটা, এটা হচ্ছে কোষের সমবায় না কি জানি বলে, কোষের সমবায়। শ্রেণীতে থাকলে কি হয়? আচ্ছা, শ্রেণীতে থাকলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে ধরো পাস হচ্ছে আইএস কারেন্ট, ঠিক আছে, এরকম উল্টা দিকে দিলাম, আইএস কারেন্ট ধরো পাস হচ্ছে। এই আইএসটাকে লেখা যাবে, কয়টা ব্যাটারি আছে, ধরো ব্যাটারি সংখ্যা আছে এনটা, তাহলে এন ইন্টু ই। আর অভ্যন্তরীণ রোধ আছে ধরো, এগুলোর প্রত্যেকের আবার অভ্যন্তরীণ রোধ আছে। আচ্ছা, বড় রোধ, আল্লাহ ওয়েট, একটু মডিফাই করে আঁকাইলে ভালো হবে। ওকে, দেখো এখন কাহিনী হচ্ছে এন ই প্লাস এন ইন্টু আর ছোটো হাতের শ্রেণীর ক্ষেত্রে, তাই না? সূত্র ঠিক মনে নাই, বাট এটাই মেবি হবে। আমি আচ্ছা তাও সবাই একটু বইটাও দেখে নিও, একটু ভুল হইলে হইতে পারে। আচ্ছা, এখন আর একটা সিস্টেমে আঁকি ব্যাটারি, সেটা হচ্ছে এরকম একটা বাক্স আঁকো, এই বাক্স আঁকো এরকম। আচ্ছা, সিমিলারলি এখান দিয়ে একটা বড় রোধ দিয়ে দিতে পারো, এটা আর, তাই না? আচ্ছা, ওকে, তো এখন দেখো এটা ধরো এরকম। আচ্ছা, এখন এইগুলাকে ই ই বলতেছি আমরা, ঠিক আছে, আর এই ছোটোগুলোকে আর বলতেছি প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে তোমার প্যারালাল যেহেতু কম্বিনেশন আছে ব্যাটারি, তো আইপিটাকে কি বলে? ধরো কয়টা আছে, এই তোমার রো সংখ্যা আছে এমটা, ঠিক আছে, এই এমটা ইয়ার হইছে, মানে এই যে 1 2 3 4 5 এরকম প্যারালালি আছে, এই জন্য আমি আলাদা করে দেখাচ্ছি। এটাকে এম এম সংখ্যক আছে বললাম, এম ইন্টু ই হবে। আর এখানে কি হবে? এখানে হচ্ছে এম আর, বড় হাতের আর, আর ছোট হাতের আরটা সিঙ্গেল থাকবে, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এটা বুঝতে পারছো আশা করি। এখন আর একটা কেস হইতে পারে, সেটা হচ্ছে দেখাই,
তোমাদের এরকম হইতে পারে যে এরকম একটা আঁকাও, একটা বিশাল একটা বাক্স আঁকাও, এই এরকম আঁকাও, আরে নড়ে যাচ্ছে তো, হ্যাঁ এরকম আঁকাও। আচ্ছা আঁকানোর পরে এরকম করতে থাকো, আচ্ছা এখন কাহিনী হচ্ছে ধরো এই বরাবর কাট করলা, তাহলে এই বরাবর তুমি আমি এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো দেখাই নেই, বাট তুমি দেখায় দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে এরকম করে দেখায় দিও। আচ্ছা আর ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোকে দেখাচ্ছি এখন। আচ্ছা তো ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোকে কীভাবে দেখাচ্ছি, এরকম পাশে ছোট করে দেখাচ্ছি। আচ্ছা দেন আবারও একটু ভাইয়া ধরো ব্যাটারিগুলোকে দিচ্ছি, ওকে আর এখানেও ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে টাইম লাগতেছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট এটা অর্থিত হবে টাইম ওয়েস্ট করাটা, ওয়েস্ট না মানে টাইম এখানে দেয়াটা। আচ্ছা আবার আসো এখানে একটা কাট করো, এখানে দিয়ে যাও, আচ্ছা ওকে তাহলে এখন কি হবে, এখন যে জিনিসটা হবে এগুলাকে ধরো ই বলতেছো প্রত্যেকটাকে, ঠিক আছে আর ছোটো মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোকে আর বলতেছো, বুঝতে পারছো? আচ্ছা এখন বুঝতে যখন পারছোই ভাইয়া, এখন কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার এরা সিরিজেও রয়েছে প্যারালেও রয়েছে, তাহলে এটাকে তুমি কি বলতেছো, এটাকে তুমি বলতেছো হচ্ছে সিরিজ প্যারালাল মিক্সড কম্বিনেশন, ঠিক আছে এই ক্ষেত্রে ধরো যে জিনিসটা করতে পারো তুমি, আচ্ছা এই ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে বড় একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স রাখবা, যেটার ভ্যালু হচ্ছে আর। এখন এইটার ক্ষেত্রে আইটা কত হবে, এই যে টোটাল আই, এই যে টোটাল আই, এই আইটা কত হয়, এটা হচ্ছে এম এন। ধরো তোমার এই যে সারিতে এই মানে এই কলামে যতগুলা কলাম আছে সেটাকে আমি বললাম এম, আর এই যতগুলা মানে যতগুলো সারি ছিল সেটাকে এম বলছে, আর যতগুলো কলাম আছে ধরো একটা দুইটা তিনটা এটাকে আমরা বলতেছি এন, এন সংখ্যক। হ্যাঁ ই দিয়ে গুণ দাও, এম আর প্লাস এন আর, এইটা হবে আনসার।
আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোয়ের জন্য এম আর শুড বি ইকুয়ালস টু এন আর। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এই দিকে আসি। দেখো এখন এই জিনিসগুলো বুঝো কি না। আমি 1 মিনিট একটু রেস্ট নিচ্ছি, থাকো। এক মিনিট। আচ্ছা, এখন আসো আমাদের এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে কি বলছে দেখো তো। বর্তনীর ক ও খ এর মধ্যে কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে? আচ্ছা, বর্তনী ক ও খ এর বহিরোধ কোনগুলা? এগুলা না? আচ্ছা, এখন তার মানে আমার কারেন্টটা চাইছে, কারেন্টটা কত পাস হবে ওইটা দিয়েই না আমি অ্যাকচুয়াল কাহিনীটা বের করব, তাই না? আচ্ছা 1 মিনিট, আমি জাস্ট আমার ফ্যান কি বলে একটু এসিটা ছেড়ে আসতেছি, দাদা দাঁড়ো। ওকে, এখন দেখো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে এইটার আই আমরা জানি, ঠিক আছে? এটার ধরো পোলারিটি এইদিকে, এটার আই আমরা জানি আইএস, আর এটা হচ্ছে আমার আইএস বার দিছে, বাট এটা আইপি ধরি আমরা, ঠিক আছে? আইপি ধরলে ভালো হয়। ধরো এটার আইপি এইদিকে রইছে কোথাও, আইপি, ওকে। তাহলে আইএসের ভ্যালুটা আমরা তো পাইছি ভাইয়া, কত কত পাইছি? 0.272 অ্যাম্পিয়ার, ওকে, লাভলি। আচ্ছা, এখন আমাদের আইপিটা বের করতে হবে ভাইয়া। আইপি এর ভ্যালুটা কত? দেখো আমি একটা সূত্র শিখাইলাম না, এম ইন্টু ই। এখন এম এর সাথে বড় হাতের আরটা গুণ করে দাও, প্লাস ছোট হাতের আরগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন এম কয়টা আছে? 3টা ইয়া রয়েছে, 1 2 3, তাই না? এরকম 3টা সারি রয়েছে। তাহলে 3 ইন্টু 1.5 ভোল্ট করে, এখানে 3 ইন্টু 10 দাও, আর এখানে কত? এখানে দাও হচ্ছে আমাদের 0.3 ওহম। তাহলে এবার করে দেখি তো কত আসে। 4.5 ভাগ 30.3, 0.14, এটা 0.15ই বলা যায় আসলে। ওকে, এখন আমি কি লজিকটা দেখাইতেছিলাম ভাই, এটা কি বুঝছো আদেও? সেটা হচ্ছে এই যে ধরো আইএস পাস হচ্ছে, আই স্কোয়ার আর করে দিব। এই যে ধরো আইপি পাস হচ্ছে, আই স্কোয়ার আর করে দিব। দেন দেখব কোনটায় বেশি তাপ উৎপন্ন হয়। যার আই স্কোয়ার আর বড় হবে সেই তো আমার বেশি তাপ উৎপন্ন করবে, তাই না? ওকে, এখন আসো ফার্স্টার ক্ষেত্রে, H1 আই এস স্কোয়ার ইন্টু আর,
এটা কত হয় 0.272, এটার স্কোয়ার ইন্টু আর, এটার ভ্যালু কত আসে 0.272, এটা আসে হচ্ছে 0.74 অ্যাম্পিয়ার। H2 কত আসে 0.15 স্কোয়ার ইন্টু 10, দেখো 0.15 এর স্কোয়ার ইন্টু 10 কত আসে 0.225 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা সুন্দর। এখন দেখো কি বলছে, চিত্র 1 হতে কিরচফের সূত্রের সাহায্যে প্রবাহ মাত্রা নির্ণয় করো। আচ্ছা, কিরচফের সূত্র এখন মানে আমি খুবই শর্টে দেখাই দিই, আমার আসলে এনার্জি নেই দেখায় দেওয়ার, তাও একটু দেখাই দিচ্ছি। দেখো মানে তোমরা তো আসলে লুতুপুতু বাচ্চা, আমি এইচএসসি 24-এর পর থেকে ভাই বিশ্বাস করো মানে একটা ব্যাচ নিয়েও হ্যাপি না। এইচএসসি 24 থেকে শুরু করে আর কি, এইচএসসি 24 তো সবচেয়ে বাজে ব্যাচ বলবো আমি, সরি এইচএসসি 24-এর কেউ শুনে থাকলে, বাট ইউ গাইস ওয়ার দ্য ওয়ার্স্ট, মানে এটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা আচ্ছা, আমি কেসিএলটা একটু দেখি। কেসিএলের যে জিনিসটা হচ্ছে, একটু দেখো, ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, এইটাই আমার কেসিএল। কীরকম জিনিসটা হচ্ছে, এই বরাবর ধরো কিছু একটা গেল, এখান দিয়ে কিছু একটা গেল, এখানে কিছু একটা, এখানে কিছু একটা, এইখানে কিছু একটা। ওকে, ওকে, তো দেখো এখন কাহিনী হচ্ছে, ধরো এটা ভিতরে ঢুকতেছে, এটা ভিতরে, এটা বাইরে, এটা বাইরে, এখন এটা ধরো বাইরে আছে, সমস্যা নাই তো। এখন এই পয়েন্টটাকে তুমি বলতেছো ও পয়েন্ট। এখন তাইলে আমি কি হিসাবটা করব ভাইয়া, আমি যে হিসাবটা করব সেটা হচ্ছে, দেখো ইনকামিং আই ইনকামিং ইজ ইকুয়ালস টু আই আউটগোয়িং। আচ্ছা, এইটাকে ধরো I1 নাম দাও, এটা I2, এটা I3, এটা I4, এটা I5। তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে I1 ঢুকতেছে, ধরো এটাকে প্লাস ধরলাম, প্লাস আর কোনটা ঢুকতেছে, আর ঢুকতেছে I5 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3 প্লাস I4, এইটাই, আর কিছুই না। ঠিক আছে, ওকে। চিত্র 1 হতে এখন কিরচফের সূত্রের সাহায্যে, আচ্ছা এখন কিরচফের ভোল্টেজ ল যেটা আছে ভাইয়া, কিরচফের ভোল্টেজ ল এইটা একটু দেখাই, কেভিএল। কেভিএল এর ক্ষেত্রে সেটা হচ্ছে সামেশন of all voltages in a circuit is equals to আমার 0। ওকে, আচ্ছা তাহলে তুমি যদি একটা সার্কিট আঁকাও ভাইয়া, সার্কিট ধরো নর্মালি একটা আঁকাইলা, ওকে। আচ্ছা এখানে ধরো একটা রোদ দিলাম, এখানে একটা রোদ দিলাম, আচ্ছা এখানে আমি একটা ব্যাটারি দিলাম,
এখানে ধরো আমি একটা রোধ দিলাম। আচ্ছা, এখান দিয়ে আরেকটা কিছু ধরো দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটা নর্মাল সার্কিট, ধরো E1, এটা E2, এটা ধরো 5 ওহম, এটা 6 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম। এখন কেভিএলের ক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে এখান দিয়ে ধরো আই কারেন্ট পাস হচ্ছিল, এখান দিয়ে I1 গেল, এখান দিয়ে I2 গেল, শেষ। এই অনুযায়ী তুমি হিসাব করবা। এটা ধরো A, B, C, D, E, F লুপে আছে আর কি, হ্যাঁ, EF লুপে আছে। আচ্ছা, এখন লুপ ওয়াইজ তুমি যাচ্ছ, মানে আরেকটা লাগবে, হ্যাঁ, লুপ ওয়াইজ ধরো যাচ্ছ। এখন দেখো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লুপ A, B, C, D, A, এই লুপে তুমি কেভিএল নিয়ে ঢোকো। ধরলাম এখান থেকে তুমি যাচ্ছ, ঠিক আছে। এখান দিয়ে যখন যাচ্ছ তখন রোধের এই প্রান্ত প্লাস, এই প্রান্ত নেগেটিভ। কেন? তোমার ধরে নেওয়া কারেন্টের দিকেই তোমার অ্যাকচুয়ালি কারেন্ট পাস করতেছে, ঠিক আছে। তাইলে এবার কি করবা তুমি? এবার কি করবেন আপনি? সেটা হচ্ছে 6I, এইদিকে দেখো এটা প্লাস, এটা মাইনাস, এই যে প্লাস, এই যে মাইনাস, আবার এদিক দিয়ে দেখো প্লাস, এটা মাইনাস, এখানে মাইনাস, প্লাস 6I প্লাস 3I। ওকে, এরপরে দেখো তো এই যে 4 ওহম এর মধ্যে দিয়ে কি I1 কারেন্টটা যাচ্ছে না? তাহলে এখন কিন্তু কারেন্টের হিসাবটা I1 দেওয়া হবে, 4I1। আর এখান দিয়ে পাস হওয়ার সময় নেগেটিভ দিয়ে ঢুকছে না? হ্যাঁ, তাহলে কী হবে বলো তো? -E1 = 0। তো এখান থেকে আপনি পাচ্ছেন ভাইয়া 9I মাইনাস 4I1 = E1, এরকম একটা। আচ্ছা, আরেকটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে দেখো লুপ কিসে বলো তো? BC EFB। এখানে আমরা এই বরাবর ঘুরবো, ঠিক আছে। আচ্ছা, এই বরাবর ঘুরতে গেলে যে জিনিসটা পাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, এইটা প্লাস, এটা মাইনাস। ওকে, এখন দেখো তো প্লাস E2 প্লাস 5I2। এখন এইদিকে পাস করতেছিল কারেন্ট, বাট আমরা ঢুকতেছি আবার উল্টা সাইডে। তাহলে এখানে ওই রোধের অ্যাকচুয়াল সাইড ধরে নেওয়া যে ওইটার অপোজিট হয়ে গেল না? এই জন্য কী হবে? -4I1 = 0। এখান থেকে আপনি কি পাচ্ছেন ভাই? 5I2 -4I1 = -E2। এই তো এইখানে ধরে নিলাম। এই হচ্ছে আমার কাহিনী, ঠিক আছে। এরপরে আরও মেশ আরও কিছু রয়েছে, বাট আশা করি মেশ লাগবে না। ওকে, মেশ HSC-তে না দেখানোই ভালো, বাট দেখাইলেও ভালো। ওটা কি দেখাবো? থাক, লাগলে দেখাবো। দেখো, এখন কাহিনীটা হচ্ছে চিত্র 1-এ। এই যে চিত্র 1-এ ভাইয়া, এই চিত্র 1-এ কিরশফের সূত্রের সাহায্যে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। ঘোরাও লুপ, কোনো কথা নেই, ঘোরাও লুপ। দেখো এইদিকে কারেন্ট ধরে নিছে, আচ্ছা, খুব ভালো কথা। তার মানে এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এরকম করে কারেন্ট পাস হচ্ছে। হ্যাঁ, এটাই আর কি ধরে নিছে। ওকে, প্লাস মাইনাসগুলো অ্যাটলিস্ট ভালো করে দিই। ওকে, তাইলে এখন আমরা এটাকে A, এটাকে B, C, D, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, সরি এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। ওকে, এখন আর এর ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে এই দেখো, এই তিনটা অভ্যন্তরীণ যে ভোল্টেজ, মানে অভ্যন্তরীণ যে রোধ আছে, এইটাকে সার্কিটে কিভাবে দেখাবো?
সার্কিটে একটু আঁকাই তাইলে বেশি ভালো হয়। এখানে আসলে মেশটা যদি চালাই দিতে পারতাম না ভাই, বেস্ট হইতো, একদম বেস্ট হইতো, বাট তোমরা তো আবার শিশু। ওকে, আচ্ছা এখানে এরকম করে দেখাচ্ছি আমি ভোল্টেজগুলা, আর অভ্যন্তরীণ রোধগুলা একটু একটু এইভাবে দেখাচ্ছি। আচ্ছা দেখো এখানে এইটাকে, এগুলো 1 ওহম, হ্যাঁ এটা 1 ওহম। তোমার এই সাইডটা প্লাস হবে, এই সাইডটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে ভাইয়া, ঠিক আছে। আর এইখানে নিচে আছে দশ ওহম করে, ওইটার প্লাস মাইনাসের দিকটা বুঝাচ্ছি। দেখো এইদিকে তোমার আই কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এরকম হয়েছে, তাই না? আমরা লুপ নামকরণ করছি এ বি সি ডি। দেখো এইখানেও তো এই কারেন্টটা অ্যাকচুয়ালি ঢুকবে এই দিক দিয়ে, তাইলে এই দিক দিয়ে যখন ঢুকতেছে তাহলে এই সাইডটা অবভিয়াসলি প্লাস হবে। এবার বুঝছো? সো এই ব্যাটারিটাও তো এইদিকেই পুশ করতেছে, তাই না? তাহলে এইটাই প্লাস হবে আমার। ওকে, তাহলে খুব ভালো কথা। লুপ এ বি সি ডি এতে কী হবে, কী হবে ভাইয়া? আমরা এ পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করি, এই যে এ পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করি। ওকে, তাহলে জিনিসটা লিখতে পারি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আমার দেখো 10i প্লাস 10i প্লাস 10i প্লাস এই যে এই জায়গাটায় আসো, দেখো এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে কী হবে এখানে আমার প্লাস আই ইন্টু 1, এই ইন্টু 1টা না দেখাই, 3টা রোধের ক্ষেত্রে আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এইটাই ঢুকছে মাইনাস দিয়ে, তাইলে ব্যাটারির ক্ষেত্রে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস কত 10 ভোল্ট, দেন প্লাস আই মাইনাস 10 ভোল্ট, এই ভিটা না রাখি, প্লাস আই, এই দেখো প্লাস আই, এই মাইনাসে ঢুকছে -10 ইজ ইকুয়ালস টু 0। আমরা এ থেকে শুরু করছি, এতেই ফেরত আসছি, তাহলে এখান থেকে হিসাব করে দেখি কত আসে। এখান থেকে হিসাব করলে ভাইয়া আসতেছে 30, 31, 32, 33টা আই, 30টা ইয়ে সমান, তাহলে আই ইজ ইকুয়ালস টু 30/33, 0.91 অ্যাম্পিয়ার। এই তো চলে আসছে। এরকম কেভিএল কেসিএলের আরও বেশ কিছু ম্যাথ আছে, এগুলো আশা করি পারবা, খালি জাস্ট লুপ ঘুরাবা, ঠিক আছে? আমরা বেশি টাইম ওয়েস্ট না করে সামনের দিকে এখন আগাই। আচ্ছা হ্যাঁ, আর 2টা সিকিউ আছে মাত্র। এখন দেখো হুইটস্টোন ব্রিজের কাহিনীটা চলে আসছে ভাই, লাভলি। হুইটস্টোন ব্রিজটা আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি। দেখো এরকম আঁকাই, এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ WS ব্রিজ,
হুইটস্টোন ব্রিজ। ওকে, তাহলে এটা আমাদের ভি ধরো, এখানে ধরো আমাদের আছে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সবাই তো গেসই করছো, এখানে ধরো একটা রোধই দিয়ে দিলাম, ডিরেক্ট রোধই দিই। আচ্ছা, তাহলে এটা ধরো আমাদের 5 ওহম, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা আমাদের 10 ওহম, এটা আমাদের 20 ওহম, এটা আমাদের ধরো 7 ওহম আছে। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখান থেকে যদি আই কারেন্ট ফ্লো করে, আর এই পাশে দেখো আমরা যদি এইটাকে পি বলি, এইটাকে কিউ বলি, এইটাকে আর বলি, অ্যান্ড এইটাকে এস বলি, তাহলে যদি এরকম হয় যে পি বাই আর এর অনুপাত কিউ বাই এস এর অনুপাতের সমান হয়, তাইলে এইটা যদি আমার এক্স পয়েন্ট হয়, এটা যদি আমার ওয়াই পয়েন্ট হয়, এক্স অ্যান্ড ওয়াই বোথ পয়েন্ট এর ভোল্টেজ সেম হয়ে যায়, অ্যান্ড মাঝের ব্রাঞ্চ দিয়ে, এখানে 7 ওহম আর কি, এখানে মাঝের ব্রাঞ্চটা হচ্ছে 7 ওহম, ব্রাঞ্চ দিয়ে অবভিয়াসলি কারেন্ট ফ্লো হয় না, কারণ ভোল্টেজ ডিফারেন্স যদি না থাকে তাইলে আর কারেন্ট কেন ফ্লো হবে? ঠিক আছে, ওকে, আই হোপ ঠিক আছে। ল্যাপটপের তো চার্জ ফুরায় যায় অবস্থা, আল্লাহ বাঁচাইছে। ওকে, কারেন্ট ফ্লো হয় না, তাই না? ওকে, তো আশা করি বুঝতে পারছো। তোমরা একটু ম্যাথমেটিক্যালি হিসাব করতে পারো, ধরো 20 ভি কস্ট তুমি 12 ভোল্ট ধরে নিলা, তো তখন এই ম্যাথটা একটু করে দেখো যে কত কি ভোল্ট হয় না হয়, হ্যাঁ, বা এক্স বা ওয়াই এর মধ্যে দিয়ে আসলেই তোমার কারেন্ট পাস হয় কি না। আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে কি ডিসি বাহুতে, এই যে ডিসি বাহু কত মানের রোধ কীভাবে যুক্ত করলে সামর্থ্য লাভ করবে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বানাইতে হবে, তাই না? তো সো ইফ উই হ্যাভ টু ব্যালেন্স ইট, মানে এটা যদি আমাদের ব্যালেন্স করতে হয় হুইটস্টোন ব্রিজে, তাইলে কি করতে হবে? দেখো, এই পি বাই আর ইজ ইকুয়ালস টু কিউ বাই এস করতে হবে। পি এর ভ্যালু 8 ওহম দেয়া, এখানে আর এর ভ্যালু 32 ওহম দেয়া, তোমার কিউ এর ভ্যালু কত দেয়া 24 দেয়া, আর এটা ধরো এস আমরা বের করব, ঠিক আছে? এখানে যদিও 40 আছে, আমরা এসটাই বের করি আগে। তাহলে কত আসে? 24 × 32 ভাগ 8, 96 ওহম হইতে পারবে, 96 ওহম হইতে পারবে। এটা কি ঠিক আছে? মেবি ঠিক আছে, ওয়েট, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ওয়েট আমি দেখি অ্যাকচুয়ালি প্রশ্নের মানগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আমাদের লাগবে হচ্ছে 96 ওহম, বাট উই অলরেডি হ্যাভ কত? 40 ওহম। সো 96 minus 40, 56 ohm should be added to the DC
ব্রাঞ্চ ইন সিরিজে লাগাইতে হবে, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম। সো আশা করি এখন মানে এই ম্যাথ পারবা। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজের আর একটা লাস্ট ম্যাথ আছে। দেখো এখানে কী বলছে, বহুত বাংলা লাগাইছে। গ্যালভানোমিটারের, এই যে গ্যালভানোমিটার থাকার লজিকটা কি? গ্যালভানোমিটার থাকার লজিক হচ্ছে কারেন্ট ফ্লো করে কি করে না, এইটুকুই। নিস্পন্দ অবস্থায় এবিসি এডিসি অংশের প্রবাহমাত্রার অনুপাত, এই যে এবিসি এডিসি অংশের প্রবাহমাত্রার অনুপাত এবং রোধের অনুপাত একই হবে কি? রোধের অনুপাত একই হবে কি? এটা কী বলছে অ্যাকচুয়ালি, বাংলা কথা বোঝা যায় না আসলে। আচ্ছা, যে জিনিসটা আমি বুঝছি ওই অনুযায়ী আমি একটু আগাই। তোমাকে বলছে কি দেখো, এইখান দিয়ে ধরো নিস্পন্দ অবস্থা বলছে, তার মানে এইখানে গ্যালভানোমিটারে 0 দেখাবে, মানে কোনো ডিফ্লেকশন আসবে না, তার মানে এখানে কারেন্ট পাস হচ্ছে না। 8 আর 24 কত হয়? 32 হয়। 32 আর 40, এখন নিস্পন্দ অবস্থায় এটা তো 40 হবে না, এটা হবে 96। আচ্ছা, খুব ভালো কথা। তো বলছে কি এই পাশ দিয়ে যত কারেন্ট ফ্লো হবে এই পাশ দিয়েও কি তত কারেন্ট ফ্লো হবে, আর ওইটা বলে না, সরি, এই পাশ দিয়ে যত কারেন্ট ফ্লো হবে আর এই পাশ দিয়ে যত কারেন্ট ফ্লো হবে, এই দুইটার অনুপাত কি? এই ব্রাঞ্চ আর এই পুরা ব্রাঞ্চ এইটার রোধের অনুপাতের সমান হবে কি না। আমি সার্কিটটা আঁকায় তোমাদেরকে একটু ভালো মতো আইডিয়া দিই। একটা চতুর্ভুজ আঁকাইতে হবে, আমি বুঝছি, এইভাবে ইজি হবে। এবার এই মালটাকে ঘুরাই দিব, আর একটু ঘোর, এই তো লাভলি, এবার লাগাই দিব। ওকে, এখন এটাকে বের করে দাও, তারপরে এখান থেকে আচ্ছা, এইটা হচ্ছে আমার 12 ভোল্ট। এটা নিস্পন্দ অবস্থায় আছে, তার মানে মাঝখানে ব্রাঞ্চে দেয়া না দেয়া সেম কথা। এটা আমার 8 ওহম, এইটা কি আমার, এইটা হচ্ছে আমার 24 ওহম, এইটা কত, এটা হচ্ছে আমার 32 ওহম, এটা কত আমার 40 ওহম। ওকে, তাইলে এখন কাহিনী যেটা হইতেছে সেটা হচ্ছে এই দিকে আমার ধর I1 কারেন্ট যাচ্ছে, এই দিকে ধর আমার I2 কারেন্ট যাচ্ছে, আর এটা টোটাল I কারেন্ট যাচ্ছে। টোটাল আইটা কত? টোটাল আইটা হচ্ছে এরকম না, V/R 12 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখন R ইকুইভ্যালেন্টটা কত? R ইকুইভ্যালেন্টটা কত? অবভিয়াসলি 1/32, মানে 24 + 8 করে নিছে একবারে, আর এই পাশে একবার, এটা তো 96 হবে রে ভাইয়া। এটা হচ্ছে 32 + 96, 120, 128, এটার 12 ওহম। হ্যাঁ, তাহলে এটা করলে কত আসে? (25.6 ওহম। ওকে, তাইলে 25.6 ওহম ইকুয়ালস টু কত? 12/25.6, এটা আসে 0.46875 অ্যাম্পিয়ার। এখন I1 এর ভ্যালুটা কত? 0.46875 ইন্টু কত বলো তো? দেখো I1 এর অপোজিটে এই রোধটা রয়েছে 32 + 196, মানে 128, আর এখানে 128 প্লাস টোটাল এই রোধটা আমরা নিব, তাই না? তাই এটা কত আসে? 32 করলে কত আসে? 0.46875 ইন্টু 128 ডিভাইডেড বাই 128 প্লাস 32।
0.375 অ্যাম্পিয়ার। এটা কত? I2 0.46875 ইন্টু এখানে কত? এখানে হচ্ছে এই পাশেরটা বের করতেছি না, তাইলে এই পাশের রোধটা উপরে রাখতে হবে। কত? 32 ডিভাইডেড বাই 128 প্লাস 32, তাহলে এখানে কত হয়? 0.09375 অ্যাম্পিয়ার। ওকে, এখন যে জিনিসটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে কি করা লাগবে? I1/I2। আচ্ছা, এখন RS1 কত? এটা হচ্ছে 32 ওহম। RS2 কত? এটা হচ্ছে 128 ওহম। ওকে, এখন I1/I2 কত? I1/I2 কত? I1/I2 হচ্ছে ইরে বাবা, I1/I2 হচ্ছে আমার 4:1। লাভলি। নাও RS1/RS2 কত? RS1/RS2 32/128। 32/128 কত ভাই? আরে লাভলি, এটা উল্টা 1:4। লাভলি হইল না একটুর জন্য, ঠিক আছে? 1:4, তার মানে এটা জাস্ট রিভার্স। হ্যাঁ, এই হচ্ছে কথা। সুতরাং এডিসি ও এবিসি পথে প্রবাহ, এডিসি তো আগে নাকি এবিসি? আচ্ছা, এবিসি এটা এডিসি, প্রবাহ মাত্রা ও রোধের অনুপাত একই হবে না। একই নয়, হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝছো। এখন তোমাদের জাস্ট আমি একটু একটা জিনিস একটু ভালোবেসে দেখাইতে চাই, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ তো দেখলেই, এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটু আমাকে বের করে দিবা তোমরা। এটা আমার এ, এটা আমার বি। আচ্ছা, এইটা যদি আমার ধরো এগুলা 4 ওহম করে, হ্যাঁ 4 ওহম, এটা 4 ওহম, 4 ওহম, এটা 4 ওহম, এটা ধরো আমার 6 ওহম। এখন এইটা কি হবে জানো? এটা কি হবে বলো? এই জিনিসটাকে আরেকটু এখানে নামায় আনি আমরা। দেন এই জিনিসটা দেখো, আমি যদি এইটা এ বলি তাহলে আমার এই প্রান্তটা এ, এই প্রান্তটাও এ না, এই প্রান্তটা বি, এই প্রান্তটা বি না। আচ্ছা, এখন একটা রোধের অপোজিট প্রান্তে তো আর সেম ভোল্টেজ থাকে না, তাহলে ওটা আমরা একটু চেঞ্জ করে নিতে হবে, তাই না? এটা যদি তুমি সি ধরো তাহলে এটা সি, তোমার এইটাও সি, এই প্রান্তটাও সি। দেন এটাকে যদি তুমি ডি ধরো, এটা ডি, এটা ডি, তাই না? সিমিলারলি এখানেও তুমি ডি পাচ্ছ কি না? এইবার এখানে আসো। হ্যাঁ, তো এখন তোমার আর ইকুইভ্যালেন্ট যখন বের করবা তাহলে তুমি এ আর বি বিন্দুর মধ্যেখানে বের করতেছো না, এর মাঝখানে
সি আর ডি দুইটা পয়েন্ট তুমি ধরে নিছো, রাখো, সমস্যা নেই। ওকে, এখন দেখো তো এ আর বি পয়েন্টের এই যে এখন প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে রোধগুলো পাবা ওগুলোকে সাজাও। এ আর সি এর মধ্যে একটা পাইছো না? হ্যাঁ পাইছো তো, দাও। এ আর ডি এর মধ্যে কি পাইছো? এই যে এ আর সি এর মধ্যে এইটা ছিল। আচ্ছা, এখন দেখো তো সি আর ডি এর মধ্যে একটা পাইছো। আচ্ছা, বি আর ডি এর মধ্যে একটা পাইছো। আচ্ছা, বি আর সি এর মধ্যে একটা পাইছো। বি আর সি এর মধ্যে। আচ্ছা, প্রত্যেকটা তোমার 4 ওহম ছিল। আর এইটা তোমার 6 ওহম ছিল। এখন দেখো তো এইটার অনুপাত আর এইটার অনুপাত সেম না? সুতরাং আর ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল? আর ইকুইভ্যালেন্ট হলো 1/4 + 4 + 1/4 + 4। এই মাঝখানে 6 ওহম, এইটা কিন্তু কাটা গেল। এই জিনিসটা কি বুঝছো? এই যে 6 ওহম এটা কিন্তু কাট আউট হয়ে গেল। সুতরাং যেটা হবে সেটা হচ্ছে আমার 4 4 8, 8-এর অর্ধেক আবার 4 ওহমই চলে আসলো। অর্থাৎ আমি বলতে চাইতেছি তুমি যখনই তুমি 4টা বা 5টা, 4টায় হয় না, 5টা বা 6টা রোদ দেখতেছো একটা ইয়াতে রেজিস্টার দেখতেছো একটা সার্কিটে, তুমি ভাইয়া একটু কেয়ারফুল থাকো যে ওখানে হুইটস্টোন ব্রিজ আছে কিনা। এখন ওইটার সাজানো গোছানোটা অন্যরকম হইতেই পারে, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট।